এবার আশ্বিনেও বৃষ্টির দেখা মিলছে এবছর, যে কারণে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। সপ্তাহখানেক ধরে ডেঙ্গুতে নাজেহাল এই যুবক। তার মতো আরো অনেককেই ভর্তি হতে হয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। রাজধানীর সরকারি বেসরকারি বেশ কিছু হাসপাতালেও একই দশা। প্রচণ্ড শরীর ব্যথা ছিল এবং খাওয়া দাওয়া বমি আসতো। 3 দিন জ্বর নিয়ে ভর্তি হয়েছি, মাথা ব্যথা এবং জ্বর ছিল প্রচুর, 102 ডিগ্রি পর্যন্ত জ্বর ছিল, মানে জ্বর কোনোভাবেই কমতেছিল না। 3 দিন আগে যখন আসছিলাম তখন আমার অনেক সমস্যা ছিল, বর্তমানে এখন সেই সমস্যাগুলো নাই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল 899 জন, আর চলতি বছরের আগস্টে আক্রান্ত হয়েছেন 1536 জন। চলতি বছরের প্রথম 8 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 15,500 মানুষ, আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 107 জন। চিকিৎসকরা বলছেন, বরাবরের মতোই ডেঙ্গুর লক্ষণ বুঝতে না পারার কারণেই বাড়ছে মৃত্যু ঝুঁকিও। প্লাটিলেট নিয়ে শঙ্কিত না হয়ে বারবার রক্তচাপ পরীক্ষা ও পর্যাপ্ত পানীয় পানের পরামর্শ দিচ্ছেন তারা। বাসায় যদি আপনি শরীরে একটু হাত দেন, তাইলেই বুঝতে পারবেন শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। বিশেষ করে প্রেশারটা মাপবেন যে প্রেশারটা কমে যাচ্ছে কিনা। বিপজ্জনক উপসর্গ 10টা, এই 10টা উপসর্গের মধ্যে যদি কেউ খেয়াল রাখে যে তাইলেই বোঝা যাবে যে রোগীটা খারাপের দিকে যাচ্ছে, তখনই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সরকারি এবং বেসরকারি লেভেলে আমরা যে সিবিসি পরীক্ষা করে ডেঙ্গু রিপোর্টটা দেই, এটার 95% ক্ষেত্রেই এই সিবিসি রিপোর্টটা বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট বা বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট দ্বারা ভেরিফাইড হয় না। ফলে এখানে রোগীরা ভুল ইন্টারপ্রিটের প্লাটিলেট রিপোর্ট পায়। দেখা যাচ্ছে যে রোগীর প্লাটিলেট রিপোর্ট 20,000 আছে, কিন্তু যখন এটা হেমাটোলজিস্ট দিয়ে ভেরিফাইড হবে, প্যাথোলজিস্ট দিয়ে ভেরিফাইড হবে, এটা মেশিনের ত্রুটির কারণে প্লাটিলেট তখন আর 20,000 থাকছে না, এটা 50,000 বা 1 লাখ হয়ে যাচ্ছে। এডিস যেহেতু ঘরের মশা, তাই জনসচেতনতার বিকল্প নেই বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা বলছেন, এডিস প্রতিরোধে জনমানুষের পাশাপাশি ভূমিকা রাখতে হবে স্থানীয় সরকার বিভাগকেও। প্লাটিলেটের সংখ্যাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না। শরীরের ভেতরে, সেটি ফুসফুসে হোক, পেটে হোক, পানি জমে যাওয়ার কারণে, যেটাকে আমরা প্লাজমা লিকেজ বলি, সেটি কিন্তু মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। একটি পরিকল্পনা গ্রহণ করে সাধারণ মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করে কর্মপরিকল্পনার বাস্তবায়ন করা যায়, তাহলে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব। 6 থেকে 16 বছর বয়সী শিশুর জন্য জাপান ইতোমধ্যেই কিউডেঙ্গা নামের একটি ভ্যাকসিন ব্যবহার করছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। অনেকের মতে, অন্তত শিশুদের সুরক্ষিত রাখতে এই ভ্যাকসিন আমদানি করতে পারে বাংলাদেশ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।